ডোনাল্ড ট্রাম্প কি তবে হেরে গেলেন? ১ বছর আগে যে চীনকে শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলেন, আজ সেই শি জিনপিং এর দরবারে কেন হাজির হতে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে? মধ্যপ্রাচ্যে ইরানের সাথে অন্তহীন যুদ্ধ আর দেশের ভেতরে জনপ্রিয়তা হারানো, সব মিলিয়ে ট্রাম্প কি এখন চীনের কাছে শান্তি ভিক্ষা করছেন? বেজিং এর এই ঐতিহাসিক সফরে আড়ালে বড় কোনো সমীকরণ কি লুকিয়ে আছে? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকা এবং চীনের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন বেজিং এর পথে, কিন্তু তার এই সফরের আগে সেই দাপট কিন্তু এখন আর নেই। একদিকে আদালতের ধাক্কা, অন্যদিকে ইরানের যুদ্ধ, সব মিলে ট্রাম্প এখন কোণঠাসা। আজ আমরা বিশ্লেষণ করব রয়টার্সের সেই বিশেষ প্রতিবেদন, যেখানে উঠে এসেছে ট্রাম্পের এই ইউটার্নের আসল কাহিনী। শি জিনপিং এর সাথে এই রুদ্ধদ্বার বৈঠকে কি ঘটতে যাচ্ছে? ট্রাম্প কি পারবেন নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে? ডোনাল্ড ট্রাম্পের নীতি ছিল শুল্ক বা ট্যারিফ দিয়ে চীনের অর্থনীতিকে চাপে ফেলা, কিন্তু ২০২৫ সালের এপ্রিলে শুরু হওয়া সেই ট্যারিফ ওয়ার এখন মুখ থুবড়ে পড়েছে। মার্কিন আদালতগুলো ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুলিং দিয়েছে, ফলে চীনের উপর বিশাল শুল্ক চাপিয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল তা এখন হোতা হয়ে গেছে। একদম ঠিক, শুধু আদালত নয়, চীনও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা মার্কিন টেক জায়ান্টদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় রেয়ার আর্থ বা বিরল খনিজ উপাদানের রপ্তানি কমিয়ে দিয়েছে। এতে আমেরিকান অস্ত্র শিল্প এবং বৈদ্যুতিক গাড়ির বাজার হুমকির মুখে পড়েছে। ফলে ট্রাম্প বুঝতে পেরেছেন বেজিংকে ধমক দিয়ে নয়, বরং ডিলের টেবিলে বসেই সমাধান খুঁজতে হবে। তাই এবারে সফরের লক্ষ্যটা অনেক ছোট: সয়াবিন, গরুর মাংস এবং বোয়িং জেটের কিছু ব্যবসা নিশ্চিত করা। তবে ট্রাম্পের সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু বাণিজ্য নয়, বরং ইরানের সাথে চলমান যুদ্ধ। গত ১ বছরে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করেছে। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক জরিপ বলছে ৬০% বেশি আমেরিকান নাগরিক এই ইরানের যুদ্ধ সমর্থন করছে না। সামনে নভেম্বরে মিড টার্ম ইলেকশন, এই যুদ্ধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। ইরান চীনের অন্যতম বড় জ্বালানি সরবরাহ দেশ, তাই ট্রাম্প এখন চাচ্ছেন শি জিনপিং যেন তেহরানকে বুঝিয়ে একটি শান্তি চুক্তিতে নিয়ে আসেন। অর্থাৎ এক সময় যাকে শত্রু ভাবতেন, সেই জিনপিং এর কাছে এখন যুদ্ধ থামানোর জন্য শান্তিদূত হওয়ার আর্জি জানাচ্ছেন ট্রাম্প। কিন্তু চীন কি ফ্রিতে সাহায্য করবে? শি জিনপিং এর এজেন্ডায় তো নিশ্চয়ই বড় কিছু আছে। অবশ্যই। বেইজিং এর প্রধান দাবি তাইওয়ান। তারা চায় ট্রাম্প যেন স্পষ্ট ঘোষণা দেন আমেরিকা তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। এছাড়া আছে সেমিকন্ডাক্টর বা চিপের উপর মার্কিন নিষেধাজ্ঞা। চীন চায় উন্নত চিপ তৈরির যন্ত্রপাতির উপর থেকে আমেরিকা যেন সব নিষেধাজ্ঞা তুলে নেয়। ট্রাম্প যদি ইরান যুদ্ধের সমাধানের বিনিময়ে তাইওয়ান নিয়ে ছাড় দেয়, তবে তা এশিয়ার বন্ধুদের জন্য হবে এক বিরাট দুশ্চিন্তার কারণ। এবারের বহরটা ২০১৭ সালের চেয়ে ছোট হলেও বেশ প্রভাবশালী। এলন মাস্ক, টেসলার যিনি মালিক, এবং টিম কুক যিনি অ্যাপেলের কর্ণধার, তার সাথে যাচ্ছেন। তাদের লক্ষ্য চীনে নিজেদের ব্যবসার বাজার ধরে রাখা। এছাড়া ট্রাম্প জিনপিংয়ের সাথে তাইওয়ানের অস্ত্র বিক্রি এবং কারাবন্দী মিডিয়া টাইকুন জিমি লয়ের মুক্তি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। যদিও বিশ্লেষকরা বলছেন এগুলো হয়তো স্রেফ দর কষাকষি কৌশল হতে পারে। ১৪ ও ১৫ মে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলসে এই ঐতিহাসিক বৈঠক হবে। ট্যাপা পা এবং ডিনার পার্টিতে হাসি খুশি ভাব থাকলেও ভেতরে ভেতরে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। সারসংক্ষেপে বললে, ট্রাম্পের জন্য এখন একটি সহজ জয় বা ফেক ভিক্টরি খুব দরকার। আমেরিকার ৫৩% মানুষ এখন চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তাই একটি ছোটখাটো যুদ্ধবিরতি বা বাণিজ্যের আশ্বাস পেলে ট্রাম্প একে বিশাল সাফল্য হিসেবে প্রচার করবেন। তবে বাস্তবিকভাবে বর্তমান পরিস্থিতিতে চীনই অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। বন্ধুরা, তবে কি আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থা দেখতে যাচ্ছি, যেখানে হোয়াইট হাউসের দাপট আর পেন্টাগনের হুঙ্কার সবই এখন বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলসে গিয়ে থমকে গেছে? ১ বছর আগের সেই ট্যারিফ ওয়ার আর আজকের এই শান্তি ভিক্ষা, ট্রাম্পের এই ইউটার্ন কি কেবল রাজনৈতিক কৌশল,
নাকি আমেরিকার সাম্রাজ্য পতনের প্রথম ধাপ? ইতিহাস সাক্ষী, ওয়াশিংটন যখনই চাপে পড়েছে তখনই তারা বন্ধু বদলেছে। কিন্তু এবার ট্রাম্পের বাজিটা অনেক বড়। একদিকে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে দেশের ভেতর ধসে পড়া জনপ্রিয়তা। এই দুই আগুনের মাঝে দাঁড়িয়ে শি জিনপিংয়ের হাত ধরা ছাড়া ট্রাম্পের কাছে কি আর কোনো রাস্তা খোলা আছে? নাকি এই সফরের আড়ালে তাইওয়ানকে চীনের হাতে তুলে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? ট্রাম্প কি পারবেন নিজের গদি বাজাতে, বিশ্ব রাজনীতির মানচিত্রটাই বদলে দিতে? নাকি বেইজিং এর ডিনার টেবিলে বসে আজ আমেরিকার ভবিষ্যৎ লিখে দেবেন শি জিনপিং? পুরো পৃথিবী এখন তাকিয়ে আছে সেই 14 ও 15 মের দিকে। কি হতে যাচ্ছে সেই রুদ্ধদ্বার বৈঠকে? আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি চীনের জালে আটকা পড়লেন, নাকি এটা নতুন কোনো চাল? কমেন্টে আপনার ক্ষুরদার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে দ্রুত কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।